প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের 2024 সালের সেকেন্ড সেমেস্টিভ এভলিউশন এর একটা জিওগ্রাফির প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব। টাইম 1 ঘন্টা 30 মিনিট আর ফুল মার্ক 40 নম্বর। এটা কিন্তু তোমাদের একটা সংস্থার প্রশ্ন। এটা অনেক স্কুলে কিন্তু এবার 2024 সালে সেকেন্ড ইউনিট টেস্টে পড়বে। তাই তোমরা অবহেলা না করে অবশ্যই প্রশ্নটা গুরুত্ব সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো। একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 5টা তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। এগুলো তোমরা অবশ্যই দেখো, যে 5টা তোমাদের অবশ্যই এখান থেকে কিন্তু করতে হবে। তারপরে 2-এর দাগ শূন্যস্থান পূরণ করো। এখান থেকেও তোমাদের কিন্তু 5টা শূন্যস্থান থাকবে। শূন্যস্থানগুলো তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। তারপরে 3-এর দাগে এখানে তোমাদের 5 নম্বরে থাকছে স্তম্ভ মেলানো। ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মেলানো। এটাও কিন্তু তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। এটা কিন্তু তোমাদের এবার 2024-এর সেকেন্ড ইউনিট টেস্ট ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা বা আসতে পারে। তারপরে আসবো 4-এর দাগ সঠিক হলে তার সু এবং ভুল হলে ভুল লিখতে হবে। এখানে কিন্তু তোমাদের 5টা আছে, 5 নম্বরে শুদ্ধ আর অশুদ্ধ। এগুলোও তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তারপরে 5-এর দাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 2টি 2 দিনও 4। ক পৃথিবী পৃষ্ঠে অবস্থান নির্ণয়ের প্রয়োজন হয় কেন? খ জীবন্ত মৃত আগ্নেয়গিরির উদাহরণ দাও। গ পশ্চিমবঙ্গের প্রতিবেশী 2টি দেশের নাম লেখো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, এগুলো তোমরা অবশ্যই দেখো। তারপরে 6-এর দাগ অল্প কথায় উত্তর দিতে হবে, যে কোনো 2টি 3 দিনও 6। ক অক্ষরেখার 3টে বৈশিষ্ট্য লেখো। গ কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় এবং কেন? গ পশ্চিমবঙ্গের মালভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো। তারপরে সর্বশেষ 7-এর দাগ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 নম্বরের 5 দিনও 10। ক কলকাতা, এখানে বলছে কলকাতার দ্রাঘিমা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যখন স্থানীয় সময় সন্ধ্যা 6টা, তখন নিউ ইয়র্ক 74 ডিগ্রি পশ্চিম এর স্থানীয় সময় কত? এটা কিন্তু অঙ্ক, তোমরা এটা প্র্যাকটিস করো। খ ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্র ও উদাহরণসহ ব্যাখ্যা করো। গ পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা দাও। এই প্রশ্নটা কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যেও। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।